সামনে এক রুটির দোকান পেলেন। রুটির দোকানদারের সামনে গিয়ে দাঁড়িয়ে ভিতরের দিকে তাকিয়ে দেখেন এক জায়গায় আগুন লাগানো, রুটি বানাচ্ছে একজন রুটিওয়ালা। সেই রুটিওয়ালার সামনে গিয়ে বলেন, ভাই তোমার সামনে কেউ নাই, অনেক রাত হয়ে গেছে, আমার থাকার জায়গা নাই, প্রচন্ড শীত, সামান তেমন নাই, একটু আগুনের পাশে যদি সময়টা কাটাই, গরম গরম লাগবে, ঠান্ডা লাগবে না, এমন এতটুকুন সময় তোমার সামনে আমি কাটাতে চাই, আমাকে সময় দিবা নাকি, আমাকে জায়গাটা দিবা নাকি? রুটিওয়ালা বলে, কোনো সমস্যা নাই, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ ওই উনুনের পাশে, চুলার পাশে আস্তে করে বসে পড়লেন। নিজের গায়ে আগুনের তাপটা লাগায় লাগায় তিনি রাত অতিবাহিত করবেন এই নিয়তে তিনি বসে গেছেন। কিন্তু লক্ষ্য করে দেখেন যে রুটিওয়ালা রুটি বানাচ্ছে, খামির তৈরি করছে। খামির তৈরি করতে বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি বানাতে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করতে নিয়েও সে বলে আস্তাগফিরুল্লাহ, সব জায়গায় আস্তাগফিরুল্লাহ বলা হলো। আহমদ ইবনে হাম্বল বলেন, রুটিওয়ালা আস্তাগফিরুল্লাহ তো সব জায়গায় বলার কারণটা কি? সব জায়গায় তো আস্তাগফিরুল্লাহ না বললেও হতো, বানাতো আস্তাগফিরুল্লাহ, বিক্রি করতে আস্তাগফিরুল্লাহ, আবার এটা সুন্দর করে খামির করতে আস্তাগফিরুল্লাহ বলার কারণটা কি? এবার রুটিওয়ালা বলতেছে, ও আমার ভাইজান, আমি আমার জীবনে যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে আমার আস্তাগফিরুল্লাহ বলার কারণে। এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ পাকের কাছে আমি যা চাই তাই পাই, মুস্তাজাবুদ দাওয়া, আমি যা চাই তাই পেয়ে যাই। তাহলে কোন দোয়া বলেন? আরো জোরে বলেন। আহমদ ইবনে হাম্বলের চোখে পানি চলে আসলো, অস্থির চিত্ততা তৈরি হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মনে মনে চিন্তা করছেন, আহারে জীবনে কত হাদিস পড়েছি, কত হাদিসের দর্শ দিয়েছি, কত ছাত্র তৈরি হয়েছে আমার দ্বারা, আজকে আমার দোয়া কবুল হবে কি হবে না 50-50। অথচ সামান্য রুটিওয়ালা আস্তাগফিরুল্লাহর মতো এমন একটা আমল নিয়মিত করার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, যা চাই তাই কবুল হয়ে যায়। এবার ওই রুটিওয়ালা বলতেছে, ভাইজান আমার কথা শেষ হয় নাই, এই জীবনে যত দোয়া করেছি সমস্ত দোয়া কবুল হলেও একটা দোয়া পর্যন্ত আমার কবুল হয় নাই, সেটা হলো আমি আল্লাহর কাছে প্রায় বলি, আল্লাহ মেহেরবানি করে এই জগতের একজন শ্রেষ্ঠ আলেম, বর্তমান দুনিয়ার সবচাইতে বড় যিনি আলেম, বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়, এই দোয়াটা আজ পর্যন্ত আমার কবুল হলো না। সাইয়েদ আহমদ ইবনে হাম্বল বলছেন, ও রুটিওয়ালা, তোমার সামনে যে দাঁড়ানো ব্যক্তিটা, সেই দাঁড়ানো ব্যক্তি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। আমি আহমদ ইবনে হাম্বল, তোমার আজকের এই দোয়াটা কবুল হয়ে গেছে, আমি তোমার সামনে হাজির হয়ে গেছি। এজন্য আমাদের সর্বক্ষণ আমাদের কাজই থাকবে হলো মাফ চাওয়া। কাজই থাকবে কি বলেন? মাফ চাওয়া। মাফ যদি হয়ে যায় আর কিছু লাগে বলেন? আর কিছু লাগে? মাফ হয়ে যাওয়া মানে কি? পাস পেয়ে গেছে। কিসের পাস? জান্নাতে যাওয়ার পাস। পাস থাকে না, পাস, পাসপোর্ট যেটা আমরা, পাস মানে কি? পাসপোর্ট। এই পাসটা নিয়ে পোর্টে গেলে পোর্ট আপনাকে পাস দিয়ে দেয়। তো যখনই আপনার আস্তাগফিরুল্লাহ ঘন ঘন হবে, তখন আপনার হাতে কি চলে আসবে? পাসপোর্ট চলে আসবে, জান্নাতে যাওয়ার আপনি ভিসা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে যারা মাফ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ দারুণ খুব বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। ক্রোধকে সংবরণ করা, মানুষকে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়ার মতো চিত্ত, ক্ষমা করে দেওয়ার মতো মানসিকতা যার মধ্যে উপস্থিত থাকে, সেই আত্মাটাই হচ্ছে প্রশান্ত আত্মা। এবং সে আত্মাটাকে আল্লাহ পাক অফার করে রাখছেন আরেক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي হে প্রশান্ত আত্মা, তুমি আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। প্রশান্ত আত্মার অধিকারী হতে হবে, নফসে মুতমাইন্না হতে হবে। নফসের কিছু ক্লাস আছে, কিছু নফস জাহান্নামে চলে যাবে, কিছু নফস জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, ও আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে মাঝে মাঝে এই দোয়াগুলো পড়তে হবে। আয় আল্লাহ তাআলা, আমার জন্য বিচারটাকে কঠিন করবে না, সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমার জন্য হিসাবটাকে সহজ করে দেবে। যদি কঠিন করে ধরো নাজাত পাবো না, যদি শক্ত করে ধরো আমি নাজাত পাওয়ার কোনো চান্স পাবো না। তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো রহমান, তুমি তো রহিম। তোমার এই সমস্ত নামগুলো পৃথিবীর কারোর সঙ্গে যায় না, তোমার সঙ্গে যায় আল্লাহ। আমি গুনাহ করলেও তোমার বান্দা, আমি কোনো পাপ কাজে জড়ালেও আমি তোমার বান্দা। আমি তো তোমার বান্দা, এর চাইতে বড় পরিচয় আমার কি থাকতে পারে? মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করছি, মাফ করে দাও, তওবা করছি, ইস্তেগফার করছি। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলছেন আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। কোন এক বড় আল্লাহওয়ালা সৈয়দ আহমদ ইবনে হাম্বল বড় মুহাদ্দিস ছিলেন। কোন এক সফরে তিনি বের হলেন, সন্ধ্যা হয়ে গেছে, প্রচন্ড শীতের রাত। একটা মসজিদ পেলেন, নামাজ পড়লেন, এশার নামাজ। মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলেন, মুয়াজ্জিন, রাতের বেলা কোথায় যাব? যদি দরজাটা খুলে রাখতাম, রাতের বেলা এখানে ঘুমাতাম। মুয়াজ্জিন বলল, জায়গা নাই। মুয়াজ্জিন বলল, কি জায়গা না? আমার দেশের জায়গা একটু এখনো হয় না তো। আমার দেশের মসজিদগুলো ম্যাক্সিমাম টাইম খোলা না তালা মারা? বলেন বলেন, তালা মারা। মসজিদ কি তালা মারার জন্য না খুলে রাখার জন্য? মসজিদ হলো গবেষণার জায়গা। মসজিদ কি শুধু আমরা আজকে, মানে এটা ভুল বুঝবেন না, আবার যে ক্যামেরা থাকে তো কোন দিক থেকে কোন কথা কোন দিকে প্যাঁচ লাগায় দেয়। যেরকম মন্দির, চার্চ, প্যাগোডা, যে আরো যে ধর্মীয় যে সমস্ত উপাসনালয়গুলো আছে, দেখবেন নির্দিষ্ট দিনে তারা খোলে। যেরকম চার্চ তারা সানডেতে খোলে, রবিবারে খোলে। তাদের উপাসনার জায়গা, উপাসনার দিন হলো রবিবার। এরপরে হিন্দুদের যে সমস্ত মন্দিরগুলো আছে নির্দিষ্ট দিনে তারা পূজাগুলো করে, আবার বন্ধ রাখে, এটাকে তালা মেরে রাখে। কিন্তু প্রচলিত অর্থে মসজিদ কিন্তু শুধুমাত্র ধর্মীয় একটা, শুধুমাত্র আনুষ্ঠানিক শুধু ইবাদত সম্পূর্ণ করলেই কিন্তু মসজিদের হক আদায় হবে না। আমার নবীজির মসজিদ ছিল হলো সকল রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। আল্লাহু আকবার বলে। মেহরাব নামটা শুনেছেন তো সবাই? মেহরাব, এটাকে কি বলে বলেন? মেহরাব। মেহরাব শব্দটা আসছে হলো হারবুন থেকে। হারব মানে হলো, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে আস্তাগফিরুল্লাহ আমরা ঘন ঘন পড়বো, তবে নামাজ 5 ওয়াক্ত না পড়লেও চলবে ইনশাল্লাহ। কইছে দেখেন, ইনশাল্লাহ কইছে, এটা বলা যাবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে নামাজি বানান। আল্লাহ সবাইকে আল্লাহর জিকির দিয়ে জিহ্বাকে সিক্ত রাখার তৌফিক দান করেন। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলুন তো? বলুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি মারা যাচ্ছেন, মুমূর্ষ অবস্থা। তো তার মৃত্যুটা ছিল হলো শাহাদাতের মৃত্যু। তিনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদে মৃত্যু দান করো। কালকে রাতেই, কালকে সন্ধ্যায় আমার আম্মাকে আমি ফোন দিয়েছি। আম্মাকে ফোন দিয়ে বললাম, আম্মা আপনি একটু আমারে কিছু দোয়া শিখান। অনেক লম্বা সময়। তা আম্মা ফোনে আমাকে বিভিন্ন দোয়া শিখাচ্ছে। দোয়া শিখানোর মধ্যেই তিনি
এই দোয়াটা করতেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দাও এবং আমার নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দাও। এই দোয়াটা তিনি শিখেছেন। এই দোয়াটা মূলত একজন সাহাবীর দোয়া। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, কে বলেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাকে আবার বললাম, আম্মা আপনার তেলাওয়াত তো বহুদিন শুনি না, একটু তেলাওয়াত করেন তো। উনি সূরা তাওবার শেষ আয়াতগুলো পড়ছিলেন, এরপরে সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়ছিলেন। তো সূরা তাওবার শেষ আয়াত পড়ার পরে বললাম, আম্মা আপনাকে আমি 1000 টাকা হাদিয়া দিলাম। আম্মা হাসতেছে। তাহলে আম্মা তখন বলতেছে, আব্বা তাহলে আমি আরেকটা সূরা কই, মানে আরো কিছু হাদিয়া নেবে মা। এরকম করে আমরা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবো, বাপ্পাকে একটু খুশি রাখার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? করবো। তো পর আরেকটা সূরা পড়লো, 2000 টাকা জমা হয়েছে। এখন বলতেছে, আব্বা তুমি এটা কি বাকিতে দিবা না নগদে দিবা? খুব খুশি হলাম, খুব ভালো আনন্দ। এই যে আম্মা হাসলো, আমার মনটা একটু খুশি হলো। এই খুশিটা যদি আমরা কেউ করতে পারি, এটাও জান্নাতে যাওয়ার একটা পাসপোর্ট। আমরা খুশি রাখার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো এই দোয়াটা আম্মা কালকে বললেন, আমার মনে হলো এখনই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে এই দোয়াটা করতেন। দোয়াটা ছিল হলো পরিবেশের সাথে সাংঘর্ষিক। ওই সময়ের মানে ভৌগোলিকভাবে, রাজনৈতিকভাবে ওনার দোয়াটা ছিল হলো সম্পূর্ণ উল্টা দোয়া। উনি তখন খলিফাতুল মুসলিমিন, মদিনায় আক্রমণ করার মতো কোন শক্তি তখন তৎকালীন দুনিয়া তার কেউ ছিল না। সব বিজয় হয়ে গেছে। মদিনার আশেপাশে কোনো যুদ্ধ হতেই পারে না, যুদ্ধ হবেই না। তিনি শহীদ হবেন কেমনে? উনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদে মওত দাও, নবীর শহরে আমার মৃত্যু দাও। তাহলে নবীর শহরে যদি মৃত্যু হয়, তাহলে তাকে মরতে হবে কোথায়? মদিনায়। মদিনাতে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই দোয়াটা তিনি প্রায় পড়তেন, আর সাহাবীরাও ভাবতেন যে এই দোয়াটা কেমন করে কবুল হবে। আল্লাহর দরবারে এটা মঞ্জুর হয়ে গেছে। উনি যথারীতি নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে বের হয়েছেন। ফজর নামাজ। কি নামাজ? আমার দেশের নেতাগুলো ফজরে নামাজ পড়ে না, ঘুমায়। আসতে কয় নামাজ পড়ে না, ঘুমায়। ওঠে কখন? এত আগে? আরো পড়ে, 11টা 12টা 1টা বাজে। কারণ ওরা ঘুমাতে যায় হলো ফজরের পরে। কুত্তার কাম কি? কুকুর ঘুমায় কখন? রাতে না দিনে? দিনে ঘুমায়। কুকুর গোটা রাত পাহারা দেয়, দৌড়াদৌড়ি করে। আর দিনের বেলা কি করে? ঘুমায়। যারা রাত জাগে বিনা কারণে, কোনো কারণ ছাড়া, এলেম অর্জন, জিকির আজগার, তাসবিহ তাহলিল ছাড়া যারা রাতের বেলা যারা আড্ডা মারে, ঘোরে, যারা এগুলো কাজ করে, তাদের স্টাইল হলো কুত্তা স্টাইল। কি কথা বুঝতেছেন কি আপনারা? রাতের বেলা ইমানদার ব্যক্তি কখনো জেগে থাকবে না। ইমানদার ব্যক্তি রাতের বেলা একটা অংশে সে ঘুমিয়ে পড়বে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। ফজরের পর তার কোনো ঘুম নাই। ফজরের পরে ইমানদার বান্দা কখনো ঘুমাতেই পারে না। বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা। আমার উম্মতের বরকতময় সময়টাই হলো সকালবেলা। যে সকালে ঘুমাবে, আপনি সারা রাত জেগে থাকেন তাও সকালে ঘুমাবেন। সমস্ত বরকতের সময়টা হলো ফজরের পর। ফজর থেকে 8টা 9টা 10টা পর্যন্ত এই টাইমটা হলো বরকতের সময়। এই টাইমটার যে আবহাওয়া, যে বাতাস, শিশির ভেজা যে ঘাস, ওই সময় ফজর নামাজ পড়তে আসলে, আর ওই সময়ের যে বাতাসটা আপনার গোটা শরীরটি স্পর্শ করবে, আপনি অসুস্থ হবেন না। বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বরকতময় নামাজ কোনটা? বলেন জোহর, আসর, মাগরিব, এশা না কোনটা? সবচেয়ে কম মুসল্লি কোন সময়? কি করে? নেতাও ঘুমায়, কর্মীও ঘুমায়, সব ঘুম। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এটা ঘন ঘন, এটা মাঝে মাঝে বলবো আমরা। এটার কিছু বরকত আছে। আমি একটু পরে আমি ওইদিকে যাচ্ছি। এবং আল্লাহ তাআলার জিকিরটা যেন আমাদের জিহবায় লেগে থাকে। সেই জিহবাটা ব্যর্থ জিহবা, যে জিহবায় আল্লাহর জিকির থাকে না। সর্বক্ষণ যখন আপনি
গাড়িতে চড়ছেন, বসে আছেন, একটু আল্লাহর জিকিরটা যেন থাকে। এতে কি হয়? তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এবং দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয়টা জাগ্রত রাখতে হবে সর্বক্ষণ রাখতে হবে, আল্লাহর ভয়টা জাগ্রত রাখতে হবে। এতে হবে কি? অন্তত সেই ব্যক্তির দ্বারা গুনাহ কবিরার মতো মারাত্মক গুনাহ, যে গুনাহটা তওবা ছাড়া কবুল হয় না, এই গুনাহ অন্তত তার জীবনে এটা আসবে না। তাহলে আমি প্রথম বললাম হলো ইস্তেগফার, সেকেন্ড বললাম হলো জিকির। বলেন তো কি বললাম? জিকির। কিন্তু আমার দেশে জিকির মানে অনেকে বোঝে না। আমার দেশে আবার জিকিরের ক্লাসিফিকেশন আছে, যেরকম হালকায় জিকির, নাম শুনছেন আপনারা? হালকায় জিকির। তাহলে জিকির যদি হালকা হয় তাহলে এটার ভারীও থাকার কথা। যেহেতু হালকা, এর ভারীও থাকতে পারে। তো ভারী জিকির আছে কি? আর এরকম কোনো নাম আছে? তাহলে হালকায় জিকির, এরকম পরিভাষা আমার দেশে আছে। হ্যাঁ, তারা জিকির করছেন, কিন্তু শুধু একটা শব্দ উচ্চারণের মধ্য দিয়ে কিন্তু জিকিরের হক আদায় হয় না। জিকির মূলত হচ্ছে স্মরণ করা। জিকির মানে হচ্ছে মেমোরাইজ, তার মধ্যে আল্লাহর স্মরণ, আল্লাহর হুকুম হাকামকে লালন করা, এটাকে মান্য করা, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আমি মাছ বিক্রেতা, মাছ বিক্রি করছি, মাছের ওজন করছি। আমি ফল বিক্রেতা, রেল লাইনের মোড়ে ফলের দোকান আছে, আমি ফল বিক্রি করছি। আমি আমার ডিজিটাল যে মিটার আছে সেই মিটারে একটু প্যাঁচ লাগাই দিলাম, কেউ তো দেখবে না আমাকে। 1000 গ্রামের জায়গায় ওখানে প্যাঁচ লাগায় 950 গ্রাম করলাম। বেশি কমায় দিলে তো আবার ধরা খাবে। 950 গ্রাম করে যদি সারাদিন যদি 100 কেজি ফল বিক্রি করে, বলেন তো সে কত কেজি, কত গ্রাম সে ফল কম দিল মানুষকে? এরকম ফল বিক্রেতা মনে হয় জয়পুরহাটে নাই। আসতে কয় আছে কিনা বলেন? আচ্ছা, ওজনে কম দেওয়া মানুষ সমাজে অহরহ। কেন অহরহ বললাম? যারা নামাজই চুরি করে, যারা নামাজই পড়ে না, যারা আল্লাহকে ফাঁকি দেয়, তারা জনগণকে ফাঁকি দেবেই। এটা অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। ওজন হেরফের হয়ে যাচ্ছে, কিন্তু আমি ওজন হেরফের করলাম না, আমি ওজনটাকে সঠিক করলাম। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আমি ওজনকে সঠিক করলাম। এই যে ওজন যে আমি সঠিক করতেছি, কার ভয়ে? এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। তাহলে আমরা হালকায় জিকির যেটা শুনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাও জিকির। অনেক বরকতওয়ালা, ওজনওয়ালা জিকির, কোনো সমস্যা নাই। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ফল বিক্রি করতে নিয়ে 50 গ্রাম নাই, তাহলে কি লাভ হবে? লাভ হবে না। আমার মুখের যে জিকির, আমার কর্মের যে জিকির, কর্মের মধ্যে যে জিকির করা দরকার, এখানেও সঠিক রাখতে হবে। দেখবেন অনেক ফল বিক্রেতা আছে, অনেক ব্যবসায়ী আছে, মুখে সুন্দর দাঁড়িয়ে রাখছে, মাথায় টুপি দিছে। মানুষ কিন্তু সহসাই একটু দুর্বল হয়ে পড়ে যে লোকটা দাঁড়িয়ে রাখছে, মাথায় টুপি আছে, লোকটা সৎ ব্যবসায়ী হতে পারে। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখা যায় ওর মাথার টুপি আর মুখের দাড়ি শুধু ব্যবসার জন্য, কিন্তু নামাজ পড়ে না। এরকম লোক তো মনে হয় নাই। আসতে বলবেন আছে না নাই? বলেন। আচ্ছা, তাহলে শুধুমাত্র মৌখিক জিকিরের নাম জিকির নয়, আমার কাজের ভিতরে বাস্তবায়নে আমার জিকির অবশ্যই রাখতে হবে। কার জিকির রাখতে হবে? আল্লাহর জিকির রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ
ওয়াযকুরুল্লাহা কাসীরা। যখন তোমাদের নামাজের কার্যক্রম শেষ হয়ে যাবে, মসজিদে নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং সেই সময় আমি আল্লাহ আমার নামের জিকির তোমরা বেশি করে করো। উযকুরুল্লাহা কাসীরা, আমার জিকিরটা বেশি করে করো। তাহলে বোঝা গেল শুধু নামাজই জিকির নয়, শুধু কোরআন তেলাওয়াতই জিকির নয়, আমার সকল কার্যক্রম, আমার ব্যাংক, আমার বীমা, আমার বিজনেস, আমার সকল কার্যক্রম, আমার চাকরি, প্রত্যেকটা জায়গায় জিকির আছে না নাই? আচ্ছা। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মজলিসে শুরার অন্যতম সদস্য ছিলেন হলো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন একটা রাষ্ট্রীয় কাজে জরুরি সিদ্ধান্তের বিষয়ে একটা বৈঠকের ডাক দিয়েছেন দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তাকে মানে খুব বেশি প্রয়োজন মনে হলো সেই ব্যক্তিটাকে যিনি ওমর ফারুকের পাশে সর্বক্ষণ থাকতেন। লাউলা আলীয়ুন লাহালাকা ওমর, আমার পাশে যদি আলী না থাকতো আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। তো এই ব্যক্তিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওমর ফারুক বলছেন, দেখো তো কোথায় গেল, আমার তার সঙ্গে জরুরি মিটিং আছে, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। রাষ্ট্রীয় সিদ্ধান্তের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিতে হবে যাকে নিয়ে, তাকে খোঁজ করার জন্য তিনি কিছু লোক পাঠালেন। তাকে পাওয়া গেল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে, দেখেন, আমি যদিও মজলিসে শুরার অন্যতম সদস্য, রাষ্ট্রীয় দায়িত্বের গুরুত্বপূর্ণ জায়গায় আমি অবস্থান করছি, কিন্তু আমি এই মুহূর্তে আমি একজনের অধীনে চাকরি করছি, আমি একটা কাজে নিয়োজিত আছি, আমি একজনের অধীনে আমি এখন চাকরিরত অবস্থায় আছি। অতএব এই মুহূর্তে আমি ওই দায়িত্ব পালন করতে পারবো না। আমার এই কমিটমেন্ট পূরণ হওয়ার পর আমি ওমর ফারুকের ডাকে সাড়া দিয়ে আমি তার কাছে যাব। চাকরি, এটার নাম কি? চাকরি। আমার দেশে এমন স্কুল কলেজ খুঁজে পাওয়া যায় ছাত্রের চাইতে শিক্ষক বেশি, ছাত্রের চাইতে শিক্ষক বেশি। এমনও শিক্ষক খুঁজে পাওয়া যায় যে সাবজেক্টের তিনি লেকচারার, সেই সাবজেক্টের কোনো ছাত্রই সেই কলেজে নাই, উনি বেতন তুলতেছেন। এরকম রেকর্ড মনে হয় নাই, নাকি আছে না নাই বলেন? সম্মানিত ভাইয়ের, এবং চাকরির সেই সময়টা উনি বিজনেস করছেন, উনি বাণিজ্য করছেন। তাহলে বলুন তো, এটি কি আল্লাহর জিকির? না। তো এই জন্য আমার পেশা, আমার কর্ম, আমার ব্যবসা, আমার চাকরি, আমার বীমা, আমার ব্যাংক, আমার অর্থনীতি, সকল জায়গায় অবশ্যই জিকির আছে না নাই? আচ্ছা। আমরা সর্বক্ষণ এই জিকিরের হকটা আমরা আদায় করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কিছু কিছু ভাষা আছে, এই ভাষাগুলো সর্বক্ষণ মুখের মধ্যে রাখতে হবে। যেমন আমরা নামাজে দাঁড়িয়ে একটা সূরা পড়ি, যে সূরা ছাড়া নামাজ কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সূরাতুল ফাতিহা, এটাকে যদি আমরা দোয়ার সূরা বলি তাও ভুল হবে না, শিফার সূরা বলি তাও ভুল হবে না। এটা হচ্ছে
একটা দেহের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যেরকম নাভি, নাভিটা হচ্ছে ট্রানজিট। তো গোটা কোরআনের নাভি হচ্ছে সূরাতুল ফাতিহা। যেদিকে যান এখান থেকে যেতে হবে। এই সূরাটা যদি আমরা বলি জিকিরের সূরা, তাও ভুল হবে না। আমরা এই সূরাটা ঘন ঘন পড়ব, সব জায়গায় পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। খাবার খেতেই, যে কোনো খাবার খেতেই লবণ লাগে। কি লাগে? লবণ লাগে। যে কোনো কাজ, যে কোনো আপনি ইবাদত করতে গেলে কোন সূরা লাগে? সূরাতুল ফাতিহা লাগবে। আমরা এটাকে সুন্দর করে, শুদ্ধ করে আমরা পড়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীতে আজকের এই বিজ্ঞান প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষ সাধনের এই যুগে মানুষ কিন্তু অনেক কিছু জয় করে ফেলেছে। হিমালয়, এই যে তিব্বত, যেটা এটা কোথায় আছে? তিব্বতে, যেটা হিমালয়, যেটা হিমালয়ের অহংকারী মাথাকে মানুষ জয় করে ফেলেছে। আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন। কয়েক ঘন্টার মধ্যেই তারা চলে যাচ্ছে, হাজার হাজার কিলোমিটার অতিক্রম করছে, যেটা পাখিও পারে না। সাবমেরিন দিয়ে সমুদ্রের তলদেশ মানুষ জয় করেছে। একটা সেকেন্ডের ভিতরে একটা মেসেজ টেক্সট হয়ে যাচ্ছে আমেরিকায়। কোথায়? বাংলাদেশ, জয়পুরহাট। আপনি আমেরিকায় টেক্সট করে ফেলতেছেন, যা অকল্পনীয় ছিল আজ থেকে 30-40 বছর আগেও। তো আজকের এই আধুনিক দুনিয়াতে মানুষের এত সুযোগ সুবিধা থাকার পরেও দাদার যুগের মানুষ বেশি সুখী না আমাদের যুগের মানুষ বেশি সুখী? বলেন। দাদার যুগে সুখ ছিল না আমাদের যুগে সুখ আছে? বলেন। দাদার যুগে ভালো ছিল, সুখ ছিল, এত অশান্তি ছিল না। এবং এরকম লোমহর্ষক কাহিনী আমরা কখনো শুনি নাই যে একটা মানুষকে মেরে 49 টুকরা করে, একটা মানুষকে মেরে তার চামড়া শরীর থেকে সরায়া ফেলে, গোশতগুলোকে পৃথক করে, হাড়গুলোকে পৃথক করে, সেই গোশতগুলোকে টুকরো টুকরো করে বাথরুমের ভিতরে নিয়ে কমোডের মধ্যে সেই গোশতগুলোকে ঢুকাইয়া ফ্ল্যাশ করে। মানুষ কতটা হিংস্র, মানুষ কতটা ভয়ঙ্কর, আজকে আমরা প্রেজেন্ট ওয়ার্ল্ড আমরা তা দেখতে পাচ্ছি। আমরা দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগে আমরা এমন ইতিহাস পাইনি যে কবর থেকে মহিলাকে উত্তোলন করে লাশ, মৃত লাশ, একটা নারীকে তুলে তাকে ধর্ষণ করা হয়েছে, 3 বছরের শিশু ধর্ষিত হয়েছে। এমন কোন রেকর্ড আমরা, বিকৃত এই সমস্ত আচরণ আমরা জাহেলি যুগেও পাই নাই। এই ইতিহাসগুলো আজকে আমরা চোখের সামনে আমাদের স্পষ্ট হয়েছে, আমরা দেখছি কিন্তু এই সমস্ত দৃশ্যগুলো। কেন? প্রযুক্তির উন্নতি হলেও আজকের এই অনলাইন যুগে পৃথিবীর সবকিছু অ্যাভেলেবেল হলেও মানুষের যে চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। আজকে মানুষের টাকা আছে, শান্তি নাই, বন্ধু আছে, আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে, প্রশান্তি নাই। এজন্য মনোবিজ্ঞান আজ স্বীকার করছে ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওর্ড বাই মোর থিঙ্কিং, ইট নিডস এ হায়ার কানেকশন। মানে আমাদের যে চিন্তা, এই চিন্তার মধ্যে কিছু অশুদ্ধতা আছে। এই চিন্তার অশুদ্ধতা দূর করার জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের কানেকশন বাড়াতে হবে। এটা হায়ার কানেকশন, সেটা হচ্ছে কারোর সাথে নয়। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমাদের কানেকশন আজকে হয়ে যাচ্ছে হলো হোয়াটসঅ্যাপের সাথে, ইমো, লাইন, ভাইভা, তারপরে ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কুড়িগ্রাম, বহুদিকে। কিন্তু আমাদের কানেকশন থাকতে হবে কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য জিকির করব কার? মাফ চাইবো কার কাছে? ক্ষমা কে করবেন? আমাকে। কিন্তু আমি যদি ক্ষমা না করি আল্লাহ আমাকে ক্ষমা করবেন?